আমরা কোরবানির জন্য যে পশুটি চয়েস করব সেটি হবে সুন্দর, নিখুঁত, নিরূপ, দেখতে ভালো লাগে এই রকমের একটি পশু। তো সুন্দরের কোনো শেষ নেই। একই পরিবারের কয়েকজন গরু কিনতে গেলে, ছাগল কিনতে গেলে বাবা যদি একটি পছন্দ করে, ছেলে আরেকটি পছন্দ করে, এই ধরনের পছন্দের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল কথা হলো পশুটি যেন দেখতে সুন্দর হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু সুন্দর হওয়ার সাথে সাথে সেই পশুর কিছু দোষ ত্রুটিও আলোচনা করেছেন। এমন 10টি ত্রুটি আছে যে ত্রুটিগুলি থাকলে একটি পশু কুরবানি জায়েজ নয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পশুটি যেন কানা বা অন্ধ না হয়, সেটি যেন ল্যাংড়া না হয়, খোঁড়া না হয়, অসুস্থ বা রুগ্ন না হয়, এবং একেবারে জীর্ণ শীর্ণ শুকিয়ে গেছে এমন যেন না হয়। এছাড়া পশুর যদি লেজ কাটা থাকে, দাঁত না থাকে, এই ধরনের অনেকগুলি বিষয় নবীজি বলছেন যে এই ধরনের ত্রুটিপূর্ণ পশু কুরবানি করা জায়েজ নয়। তবে খাসি করা প্রাণী কুরবানি জায়েজ কিনা, খাসি করা প্রাণী ত্রুটির অন্তর্ভুক্ত কিনা, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আগে আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাসি কুরবানি করেছেন কিনা। সুনানে ইবনে মাজার 3122 নম্বর একটি সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু কুরবানি করতেন সেই বিষয়ে উল্লেখ আছে। হাদিসটি হলো, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউযাহিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনি, তিনি 2টি দুম্বা বা বেড়া খরিদ করতেন। কোন ধরনের? আজিমাইনে, বড় সড়ো, সামিনাইনে, মোটা তাজা, আকরানাইন, শিংওয়ালা, আমলা হাইন, সাদা কালো, মৌজু আইনে, এবং খাসি করা জন্তু। ফাজাবাহা, এরপরে তিনি জবে করতেন। সুনানে ইবনে মাজার কুরবানি অধ্যায়ের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন। এই 2টি পশুর মধ্যে একটি তার উম্মতের ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা তাওহীদ এবং নবুয়তের সাক্ষ্য প্রদান করেছে তাদের পক্ষ থেকে, এবং আরেকটি পশু কুরবানি করতেন তার নিজের এবং তার পরিবারের পরিজনের পক্ষ থেকে। এই হাদিসেও আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে পশুটি অত্যন্ত সুন্দর হবে এবং খাসি করা পশু কুরবানি করা যাবে। এবার আসুন আমরা দেখি যে খাসি করা পশু কুরবানি করা জায়েজ কিনা। আমরা তো হাদিস থেকেও দেখলাম, এবার দেখি একটি ফতোয়ার কিতাবে কি বলা হয়েছে। খাসি করা প্রাণী জবে করা অথবা কুরবানি করা জায়েজ কিনা, এই ব্যাপারে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, খাসি जानवर की कुर्बानी करना ना सिर्फ जायज़ बल्कि अफजल व बेहतर है। ফতোয়ায়ে দারুল উলুমে বলা হয়েছে খাসি করা প্রাণী কুরবানি করা শুধু জায়েজই নয়, বরং অতি উত্তম। কুরবানির পশুকে খাসি করা, নাকসুল আজু, তার অঙ্গহানি করা, লাইসা হাজা আইবান, বলা হয়েছে যে খাসি করা এটা ত্রুটির অন্তর্ভুক্ত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর যে সমস্ত ত্রুটি উল্লেখ করেছেন সেই ত্রুটির মধ্যে খাসি করাটি অন্তর্ভুক্ত নয়। যে হাদিসে পশুকে খাসি করা নিষেধ করা হয়েছে সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যদিও সেটি প্রথম যুগে রাসূল বলেছিলেন, কিন্তু রাসূলের শেষ আমল ছিল তিনি নিজে খাসি কুরবানি করেছেন। গরু, ছাগল ইত্যাদিকে খাসি করা হয় কেন? এর কারণ বংশ রোধ করা নয়, বরং পশুর গোস্তকে সুস্বাদু করা, মোটা তাজা করা, অধিক মূল্য পাওয়া, এই জন্যই খাসি করানো হয়। এটা পশুকে তার অঙ্গহানি করা বা তাকে ত্রুটিযুক্ত করার উদ্দেশ্য নয়। এই জন্য ইসলামের শরীয়ত এটাকে জায়েজ বলেছে
খাসি কুরবানি করাতে কোনো সমস্যা নেই।